ভয়, এটা আমাদের জানতে হবে। কেন? আমি যে বললাম, ভক্তি যার ভগবান তার। অর্থ বিষয় প্রতিপত্তি, অর্থ দিয়ে ভগবানকে বাঁধা যায় না, বিষয় দিয়ে গোবিন্দকে বাঁধা রাখতে যায় না, সম্পদ দিয়ে গোবিন্দকে রাখা যায় না। গোবিন্দকে রাখতে চাই অবৈধ। সেই জন্যই ভগবান বলেছে, কি বলেছে? যে ভগবান বললেন আমার জন্য যে ভাবে আমি তার জন্য। আমরা কি করি মা? আমরা ভগবানের কথা বাদ দিয়ে অন্য ভাবে, কি করে বাড়ি হবে, কি করে গাড়ি হবে, কি করে সুন্দর ছেলের বউ হবে, কি করে আমার জীবন ভালো থাকবে, এই। কিন্তু আমাদের কথা যিনি ভাবেন তাকে কি ভাবে? তাই বৈষ্ণব কবিটি সুন্দর কথা বলে, ভাবছো বসে তুমি ভাবনা আমাদের যদি তো রোগ হয় না, আমরা মূর্ছা হয়ে পড়ি কত ভাবে, কি করে ভালো হবে, কোথায় ডাক্তারের কাছে যাব, কি করলে সুস্থ হব। তাই ভগবান আপনাদের পদে পদে বুঝিয়ে দিচ্ছে মা। কি বললো? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবনার কে। আমরা ভাবনার বোঝা নিয়ে ভাবি মা, কিন্তু আমরা কি ভেবে আমাদের মনের বাসনাটা পূরণ করতে পারবো? গীতা বরণটা কি দিলে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবনার কে, তোমায় যে ভাবে তুমি ভাবো তাকে। তাহলে যদি তোমার ভাবনাটা যদি আরেকজনকে ভাবো, যে আপনার সমস্ত ভাবনার বোঝা বহন করে, তাই পদে পদে বলে দিলেন, তোমায় যে ভাবি তুমি ভাবো তাকে। ভগবান বললেন, স্বাস্থ্যকর বললেন, সব জগৎ বললেন যে তুমি ভেবে কিছু করতে পারবে না মায়েরা। তোমার কথা যে ভাবে যদি তাকে ভাবনা করতে পারো, তাহলে তোমার ভাবনার বোঝা তিনি বোঝাই বহন করবে। তাহলে মা এখন বলুন তো, আমাদের ভাবনা কে ভাবে? বলে আমাদের ভাবনা তো আমরাই ভাবি। সকালবেলা উঠে ব্যাগে বাজারে থলিটা নিয়ে বাজার না গেলে রান্না হবে না, তাহলে আমাদের ভাবনা তো আমরাই ভাবি। ও মায়েরা, আপনি ব্যাগ নিয়ে বেরোলেন, যদি তিনি আপনাকে চলার শক্তি না দেন, তাহলে আপনি বাজারে যাবেন কি করে? যার পাওয়ারটা না হলে আপনি যেতে পারবেন না। একটা তুমি একটা হোল্ডারে আপনি ডুম ধরে দিয়েছি, হ্যাঁ, হোল্ডারটা ডুমটা দিলে কি ডুমটা জ্বলে? কি গো মানে জ্বলে? তাকে কি দিতে হবে? তাকে পাওয়ার দিতে হবে, সুইচ। সুইচ মারলে হবে না মা। যদি কোথাও তার কাটা থাকে তাহলে সুইচ মারলে জ্বলবে। আবার দেখা গেল সব ভালো আছে কিন্তু ডুমটা জ্বলছে না, তার কারণ কি? বলে দেখতে হবে ঘুমের ভিতরে যে তার একটা ফিউজ বানাচ্ছে সেটা হয়ে গেছে। তাহলে দেখুন মায়েরা কত সুন্দর তত্ত্ব কথা বললো। তাহলে শুধু হোল্ডারে ডুম ঝুলিয়ে দিলে কিন্তু ডুম জ্বলে না। বাজারের ব্যাগটা হাতে নিলেই যে আপনি বাজার যেতে পারবেন তার গ্যারান্টি নেই। বাজারে যেতে গেলে আপনার তারগুলো ঠিক থাকতে হবে। যদি আপনার পায়ে যদি প্যারালাইসিস হয়, আপনি যেতে পারবেন? ওই তারটা ফিউজ, এটাই করবে। তাহলে মা সেই জন্যই বললেন, তুমি যদি তার কথা না ভাবো
তাহলে তোমার ভাবনা ভাবতে সেই জন্য মা ভগবানকে পেতে গেলে শুধু মাখন দধি দিয়ে নয়, ভক্তি থাকতে হবে। ভক্তি বিনা ভক্ত ভগবানকে পাওয়া যায় না। তাহলে এই যে ভক্তি কথাটা আমরা মুখে বলি মা, ভক্তি থাকে কোথায় বলো তো? এই আরামবাগের বাজারে কিনতে পাওয়া যাবে, কোনো দোকানে পাওয়া যাবে, কোনো গাছে পাওয়া যাবে, কারো কাছে গেলে পাওয়া যাবে। তাহলে ভক্তি কোথায় থাকে? আপনি বাজারে ফল কিনতে যান, আপনি পাবেন, তাহলে ভক্তি একটা ফল। সেই ভক্তি ফলটা কোথায় আছে আমাদের একটু খোঁজ করবে। ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবানকে যদি কেউ মানতে পারে, বাঁধার বাঁধনটি হলো ভক্তি। তাহলে সেই ভক্তি কোথায় আছে মা? শাস্ত্রকর্ম কি বললেন? ভক্ত বিনা ভক্তি পেতে গেলে তোমরা যাও ভক্তির কাছে।